আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, এখন সকাল 7টা বাজে। আমি ঘুম থেকে উঠলাম। তো সকাল 7টা থেকে আমাদের কর্মব্যস্ততা মোটামুটি আজকে শুরু হয়ে যাবে। ঈদে বাড়ি এসেছি, কিন্তু আছি সবসময় কাজের মধ্যে। তো গতকালও মোটামুটি অনেক কাজের মধ্যে ছিলাম। এর আগেও একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি পেঁয়াজ উঠানোর। তো অনেক পেঁয়াজ তো ওঠাইতে অনেক সময় লাগতেছে। তো গতকালও প্রায় সারাদিনই পেঁয়াজ উঠাইছি। তো তারপরেও আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম বা একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদেরকে দেওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় গতকাল ভিডিওটা দিতে পারিনি। গতকাল ভিডিওটা আপলোডও করেছিলাম, কিন্তু কোনো একটা কারণে ইউটিউব ভিডিওটা রিমুভ করে দিয়েছে, যার কারণে আমি আপনাদের সামনে গতকাল ভিডিও দিতে পারিনি। তো এই জন্য আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ছি। তো আজকে সারাদিনে আমি কি কি কাজ করব, কি কি করব, তো সেটা আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা করব আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমি এসেছি সকালবেলায় আমার বাড়ির পালানে, বাসার ছাড়ের এখানে একটু ঠান্ডা ওয়েদার নিতে, আর প্রকৃতিটা আপনাদেরকে একটু দেখাতে। দেখুন, সকালবেলা এখনও সূর্য ওঠেনি, 7টা বাজে। মানে সূর্য উঠছে, বাট দেখা যাচ্ছে না সূর্য। একটু মেঘলা ওয়েদার, যার কারণে খুবই ভালো লাগতেছে। আচ্ছা, এখন যাব হলো আমার যে বড়ই গাছটা আছে, যেটা আপনারা এর আগেও দেখেছেন। এর আগেও যে বড়ই গাছের আমি ঢাল কেটেছি। এখন বড়ই গাছের বড়ই শেষ হয়ে গেছে। বড়ই গাছের যে ঢাল, এই ঢালটা কেটে দিতে হবে। কেটে দিলে নতুন ঢাল আবার বের হবে এবং ওখান থেকে আগামী বছর বড়ই হবে। তো চলুন যাই, বড়ই গাছের ঢালটা আমরা কেটে দিই। আর বড়ই গাছের ঢালটা কাটা হলে এরপরে যাব আমার সেই গাছের বাগানে, যে জায়গার ভিডিও এর আগে আপনারা দেখেছেন। সেই গাছের বাগানের ওখানে একটা আছে সাজনা গাছ। সাজনা গাছে অল্প কিছু সাজনা ধরছে, সেই সাজনাগুলো একটু কাটতে যাব। তো চলুন যাই আমরা। এই যে আমার এখানে একটা নারকেল গাছ আছে। নারকেল গাছটা আমি লাগিয়েছিলাম, তো মোটামুটি অনেক ভালো হয়েছে, বড় হয়ে গেছে। এটা হলো হলুদ কালারের যে নারকেলটা হয়, সেই নারকেলটা। ওই যে বিড়ালে মুরগি ধরবে। বন্ধুরা, এই যে সেই বড়ই গাছ। এই বড়ই গাছের ঢালটা এখন কাটবো, এরপরে যাবো সাজনা তুলতে। চলুন। তো বন্ধুরা, আমাদের ঢাল কাটা শেষ। কিছু ঢাল রেখে আসছে, আর কিছু ঢাল আছে এখানে। এগুলো রেখে এসে আমরা যাব সাজনা ঢাল কাটতে, সাজনা তুলতে। তো চলুন যাই আমরা। বন্ধুরা, আমরা এখন সাজনা ঢাল কাটতে যাচ্ছি। আমাদের যে গাছের বাগান আছে, এই গাছের বাগানে সাজনা কাটতে যাচ্ছি। তো সবাই মিলে যাচ্ছি।
চলুন যাই। হ্যাঁ, ওটা কে? উনি কে? হ্যাঁ, তো সবাই মিলে আমরা যাচ্ছি সকালবেলা। শালদাগুলো বড় হয়ে গেছে, ভাবছিলাম যে ঢাকা যাওয়ার আগে কাটবো, কিন্তু সে পর্যন্ত রাখা যাচ্ছে না, বড় হয়ে যাবে। তো চলুন যাই, আমরা কেটে নিয়ে আসি শালদাগুলো। শোনো, তোমার যে বলছিলাম যে তুমি চলো একদিন আমরা পুকুরে গোসল করি, ডুব দেই, তো তুমি যাবা না পুকুরে? না। কেন? তুমি যে বাসার থেকে বললাম বাইরে নদীতে গোসল করবো, পুকুরে গোসল করবো। তো আমরা এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে একটু ছায়া আছে, ওদিক দিয়েও যাওয়া যায়। একটু ছায়া আছে, ছায়ার ভিতর দিয়ে দিক দিয়ে যাবো সে গাছের বাগানে। গাছে গাছে সব নতুন পাতা আছে। মেহগনি গাছের গাতা শীতের সিজনে পড়ে গেছে, বসন্ত গাছে দেখেন কি সুন্দর পাতা আছে, কি সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে যে সবুজের সমারোহ, সবুজের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আব্বু, বাবা, টাটা দাও তো, টাটা, বাই বাই বলো, টাটা, বাই বাই, আবার দাও, আবার টাটা দাও। তো আমরা চলে এসেছি আমাদের গাছের বাগানে, চলুন যাই। বাবা রোদের মধ্যে আসে না, ছায়া যাও। তো বন্ধুরা, আমরা এই যে চলে এসেছি, এই যে সজনে গাছ, আমাদের যে গাছের বাগান, মেহগনি গাছের বাগান। এখানে যে একটা সজনে গাছ আছে, কিছু সজনে ধরছে। তো এই সজনেগুলোই এখন পারবো আমি গাছে উঠে। তো দেখতে থাকুন। আছে সজনে আছে? নেই, ওটা টান দেয়, ওই ডিমির টান দেয়। একটা কথা, শালার মানুষ কেমন, আমার কথা খাবে দুটো চাইয়ে খা, ওটাই এইটাই করে। এদের এই সব গাছ যদি মেহগনি গাছ না, আম গাছ হইতে একটা মতো বাড়ি নিয়ে যেত না। একদিন আমার কাছে কষ্ট এইসব গাছ মারিয়ে দিয়ে না আমের বাগান করতে পারতেছো না, তাহলে তোমরাও খালি আমরাও ওখানে দাঁড়াও। ওই ধান্দাই আসছো, কাপড় শুয়ে খাচ্ছ, পাতা সরিয়ে খাচ্ছ, গোবর ভেঙে খাচ্ছ। হুম, সাজনা তোলো আব্বু। আর নাই তো, এই জায়গা তো দুইটাই খালি। কো হ্যাঁ, হ্যাঁ, ওটা ওগুলো নাও, তাসনিম নাও। ফাইনালি আমাদের এই কয়টা হয়েছে, তাই না? কয়টা গুণ তো, আরিশা গুণ তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 16 18 20 তো বন্ধুরা, আমাদের সজনে কাটা শেষ। এই যে এখানে কেটে গাদি করে রাখছি, ছোটো ছোটো করে কেটে ডালগুলো, আর সজনাগুলো নিয়ে নিছি। তো মোটামুটি ভালোই 2 কেজি মতো সজনা হয়েছে। তো
তো এখন চলে যাব আমরা বাড়িতে। এবার আর ওই খালের ভিতরে যে জায়গাটা আছে, যে গাছগুলো আছে, সেখানে আর গেলাম না, কারণ ওখানে দেখানোর মতো ওরকম কোনো কিছু নাই, কোনো ফল ফ্রুটস বা কোনো কিছুই নাই। তো এখানে কটা সাজনা ছিল, ভাবছিলাম যে আপনাদেরকে দেখাবো এবং কাটবো, তো সেটাই করলাম। প্রথমে বাড়ি থেকে বড়ি গাছের ডালটা কেটে আসার পরে আমরা সাজনাগুলো কেটে নিলাম। তো এখানে আসলে মাঠের মধ্যে তো, আর এর আশেপাশে বাড়ি আছে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। অলরেডি আমি এসে দেখি যে অন্য একজনটা সাজনা পাড়তেছে আমাদের কাছে না বলেই। তো এটা আরও আগেই পারা দরকার ছিল। গতকালেও যা দেখে গেছি সাজনা, এখন আজকে এসে দেখি তার অর্ধেকও নাই। তো আবার সাজনাগুলো বড় হয়ে গেছে, পারতে চাইছিলাম যে পরে আরও 2 দিন পরে যে ঢাকা নিয়ে যাব, ঢাকাতে নিয়ে যাওয়ার আগেই আমরা এটা কাটবো, কিন্তু এটা এত বড় হয়ে গেছে যে পরে আর খাওয়া যাবে না। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।